রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য চুষি পিঠের রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখো, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কিছুটা জল দিয়েছি। জলটা কিন্তু একটু গরম হলে আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে আর সুন্দর করে কিন্তু মাখাটা আমি তৈরি করে নেব। চুষি পিঠের মাখাটা জলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে। তো এখন আমি জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এইভাবে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে জলটা আর চালের গুঁড়োটা ভালো করে মেখে নিতে হবে। আর আমি এখানে একসঙ্গে সবটা গুঁড়ো দিইনি, অল্প দিয়েছিলাম। তো এখানে কিন্তু জলটা বেশি আছে, তো আরও যে গুঁড়োটা আমার বাকি ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এইবারে কিন্তু সুন্দর করে মাখাটা আমার হয়ে যাবে। এইভাবেই আমি মেখে নেব, খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যেই কিন্তু এটা আমি মেখে নেব। মাখাটা এখানে দেখো হয়ে গেছে, আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি এটা অন্য একটা পাত্রে তুলে নেব। তারপর একটু ঠান্ডা হলেই এইটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, ঠিক এইভাবে। আর এখানে দেখো, আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি সুন্দর করে মেখে নিয়েছি। একটুখানি 2-1 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এইবারে কিন্তু চুষিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখো, কিছুটা আমি চুষি গ্রেটারের সাহায্যে করার চেষ্টা করছিলাম, তো এরকমই হচ্ছিল। তো এইভাবে আমি কিছুটা চুষি বানিয়ে নিয়েছিলাম, আর বাকিটা কিন্তু মা করছিল হাত দিয়ে। যেহেতু এইটা অনেক সময় লাগে, তো সেই কারণে কিন্তু আমি ওইভাবে চেষ্টা করে দেখছিলাম কেমন হয়। আর তারপর এখানে আমরা 2-3 জন মিলে কিন্তু সবটা চুষি বানিয়ে নিয়েছিলাম। এখানে একটাও চুষি কিন্তু কারোর সঙ্গে কেউ জড়ায়নি, সবগুলোই সুন্দর ঝুরঝুরে হয়েছিল। তারপর চুষি বানানো তো ওখানে আমার রেডি হয়ে গেছে, আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দুধটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দুধের মধ্যে গুড়টা দেব। তো এখন আমি খুব ভালো করে দুধটাকে 4-5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপরে কিছুটা কাজু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার দুধটা ফুটে গিয়েছিল, তো আমি এখানে বাটিতে যে গুড়টা নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর গুড়টা দেওয়ার পরেও আমি এটা 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তারপরে এখানে 2টো এলাচ আমি থেতো করে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর তারপরে ভালো করে ফুটে গেলে কিছুক্ষণ পরে আমি চুষিগুলো আস্তে আস্তে এইভাবে কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু একদম ঘাটা যাবে না, বা কোনো চামচ খুন্তি কিছুই দেওয়া যাবে না, কিছুক্ষণ রেখে দিতে হবে এইভাবে। তারপর ভালো করে ফুটে গেলে চামচ দিয়ে হালকা হাতে ঘেঁটে দিতে হবে। তো এখানে দেখো, আমি এগুলো ঘেঁটে দেখাচ্ছি কত সুন্দর চুষিগুলো ফুটে উঠেছে, আর একটাও চুষি কিন্তু ভেঙে যায়নি, সবগুলো কিন্তু গোটা গোটাই আছে। আর আমি চুষিটা 1 মিনিট মতো এইভাবে একটু ফুটিয়ে নেব। তো এখন দেখো, আমার কিন্তু চুষিটা একদম রেডি হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। কত সুন্দর একটা কালার হয়েছে গুড়টা দেওয়ার জন্য, আর চুষিটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। তো আমি এখানে বাটিতেও একটু তুলে নিয়েছি গোপালের জন্য। তো বন্ধুরা, আমার চুষি পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো এইটুকুই। আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।